আমি আজ আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট নিয়ে আলোচনা করব। তো আমরা ফার্স্টে আলোচনা করব কন্ট্রোলার প্লাস এ থেকে জেড পর্যন্ত। তো ফার্স্টে আমরা এ দিয়ে শুরু করব। তো কন্ট্রোলার প্লাস এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে, অল টেক্সট সিলেক্ট হয়ে যাবে না। নেক্সট কন্ট্রোলার প্লাস বি, কন্ট্রোলার প্লাস অল সিলেক্ট করে কন্ট্রোলার প্লাস বি দিলে সব বোল্ড হয়ে যাবে, টেক্সটগুলো বোল্ড হয়ে যাবে। নাম্বার প্লাস সি, কন্ট্রোলার প্লাস সি দিলে অল টেক্সট কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। কন্ট্রোলার প্লাস ডি, কন্ট্রোলার প্লাস ডি দিলে ফন্ট অপশন ওপেন হবে। আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। ডির পর আমরা দেখব ই। তো কন্ট্রোলার সিলেক্ট করা যেই টেক্সট, এই টেক্সট সিলেক্ট করে কন্ট্রোলার ই দিলে অ্যালাইনমেন্ট হবে সেন্টারে, টেক্সটগুলো সেন্টারে অ্যালাইনমেন্ট হয়ে গেল। এরপরে আমরা দেখব এফ। তো কন্ট্রোলার এফ দিলে কি হয়, কন্ট্রোলার এফ দিলে আসবে ফাইন্ড যে অপশনটা, এটা আসবে। ফাইন্ড অপশনটা হলো যে আমি এখান থেকে চাইতেছি যে কোনো একটা ওয়ার্ডকে ফাইন্ড করতে এই প্যারাগ্রাফের ভিতর থেকে। তো আমরা এখানে লিখব আমরা ইমরানকে, EMRAN, ইমরানকে ফাইন্ড করার জন্য যে দেখেন এই জায়গা এই প্যারাগ্রাফের দুইটা ইমরান আছে, তো দুইটাই সিলেক্ট হয়ে গেছে। এর পরে আসে জি। তো আমরা কন্ট্রোলার প্লাস জি দিলে চলে যাব গো টু অপশনে, কন্ট্রোলার প্লাস জি, কন্ট্রোলার প্লাস জি দিলে যাব গো টু অপশনে। গো টু অপশন থেকে আমরা আমাদের যদি এই ওয়ার্ডে ডকুমেন্টে 20টা পেজ থাকতো, তো আমরা এখানে যদি 15 নম্বর পেজ লেখা গো টুতে দিতাম, আমাদের 15 নম্বর পেজে নিয়ে যেত। যেমন এখানে আমি লাইনে যাব, তো এখানে 3টা লাইন আছে, আমি 2 নম্বর লাইনে যাব, 2 দিয়ে গো টু দিলে দেখেন এখানে আমাকে 2 নম্বর লাইনে নিয়ে আসছে। এরপরে আমরা যাব এইচে। এইচ, তো আমরা এখন কন্ট্রোলার প্লাস এইচ দিব। কন্ট্রোলার প্লাস এইচ দিলে রিপ্লেস অপশন আসবে। এখানে আমি ইমরান লিখলাম, তো আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফে ইমরান যে জায়গা আছে ইমরানটা চেঞ্জ হয়ে হবে শুধু ই। তো এখানে আমি ফার্স্টে এটা চাপ দিলাম, ফার্স্টে এটা ইমরানটা ই হয়ে গেল। আবার চাপ দিলে নেক্সটটা হয়ে যাবে। আমি যদি চাই একবারে অল সবগুলো একবারে চেঞ্জ করতে, তাহলে অল চাপ দিলে সবই ইমরান ই হয়ে যাবে। তো নেক্সট যাবে আইএ। তো আমরা টোটাল যে টেক্সটটা প্যারাগ্রাফটা সিলেক্ট করে আই চাপ দিলে ইতালিক হয়ে যাবে, যেই টেক্সটটা আছে টেক্সটটা ইটালিক ফন্টের হয়ে যাবে। আয়ের পরে আমরা চলে যাব জেতে। যে কন্ট্রোলার প্লাস জে দিলে লাইনগুলো জাস্টিফাই হয়ে যাবে। জাস্টিফাই বলতে এই পাশেও সমান এই পাশেও সমান হয়ে যাবে। এরপরে আমরা দেখব কন্ট্রোলার প্লাস কে। আমরা কন্ট্রোলার প্লাস কে দিয়ে আমরা হাইপার লিঙ্ক করতে পারি। তো এই টেক্সটটার যে কোনো একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্সকে আমি সিলেক্ট করে নিব, সিলেক্ট করে দেব কন্ট্রোলার প্লাস কে। তো এইখানে আমি আমার একটা লিঙ্ক দিয়ে দিব, বা যে কোনো একটা ফাইলের লোকেশন দিলেও হয়ে যাবে। ওকে ক্লিক করলে এটা দেখেন কন্ট্রোলার চাপ দিলে এটা একটা লিঙ্কের মতো হয়ে গেল। এখানে চাপ দিলে ইউটিউবে আমার যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি ইউটিউবে নিয়ে যাবে। তো নেক্সট আমরা এখন দেখব কন্ট্রোলার প্লাস এল। তো কন্ট্রোলার প্লাস এল দিলে কি হবে, এই যে সেন্টেন্সটা বা প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা কন্ট্রোলার প্লাস এল দিলে হবে লেফট অ্যালাইনমেন্ট, বা লেফটে অ্যালাইন্ড হয়ে যাবে। আমি খুব বড় করি, না হলে বোঝা যাবে না। এই যে দেখেন লেফটে অ্যালাইন্ড হয়ে গেল। তো এরপর দিব আমরা কন্ট্রোলার এন। তো
তো কন্ট্রোলার প্লাস এন দিলে নিউ একটা ডকুমেন্ট বা নিউ একটা পেজ ওপেন হবে। এই যে নিউ একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখব কন্ট্রোলার প্লাস ও। কন্ট্রোলার প্লাস ও চাপ দিলে আমাদের ওপেন ফাইল ওপেন হয়ে যাবে। এই অপশনটা ওপেন ফাইল অপশনটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ফাইল সেভ করতে পারবো, নতুন ডকুমেন্টস নিতে পারবো। তো নেক্সট দেখবো আমরা কন্ট্রোলার প্লাস পি। তো কন্ট্রোলার প্লাস পি দিলে হবে আমরা এটা প্রিন্ট করতে পারবো। তো কন্ট্রোলার প্লাস পি দিলে আমাদের প্রিন্টের কমান্ড দিবে। এরপর দেখবো আমরা কন্ট্রোলার প্লাস কিউ। কন্ট্রোলার প্লাস কিউ দিলে হবে কি আমরা আগে যে জাস্টিফাই করছি, তো অল সিলেক্ট করে কন্ট্রোলার প্লাস কিউ দিলে জাস্টিফাইটা রিমুভ হয়ে যাবে। নেক্সট কন্ট্রোলার প্লাস আর। তো কন্ট্রোলার প্লাস আর দিলে অল টেক্সট সিলেক্ট করে কন্ট্রোলার প্লাস আর দিলে এটা রাইটে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। টেক্সটগুলো টোটাল রাইটে অ্যালাইনমেন্ট হয়ে গেল। তো এরপর আমরা দেখব কন্ট্রোলার প্লাস এল। কন্ট্রোলার প্লাস কন্ট্রোলার প্লাস এস। তো কন্ট্রোলার প্লাস এল দিলে ফাইলটা সেভ করার আমাদের অপশন দিবে। তো আমি এখান থেকে ফাইলটা যে কোনো জায়গায় সেভ করতে পারবো। তো আমি চলেন ডেস্কটপে ফাইলটা সেভ করি। তো কন্ট্রোলার প্লাস, এখন দেখবো কন্ট্রোলার প্লাস টি। তো কন্ট্রোলার প্লাস টি দিলে চলেন এটা আমরা আগে লেফট অ্যালাইনমেন্ট করে নিই। তো এখানে আমরা কার্সার রেখে কন্ট্রোলার প্লাস টি চাপ দিলে দেখেন একটা লাইন শুধু সামনে, পরের লাইনগুলো তার নিচে চলে আসবে। তো এরপরে আমরা যদি চাই আন্ডারলাইন করতে, তো টোটাল যেই টেক্সটটা আছে টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোলার প্লাস ইউ চাপ দিলে দেখেন আন্ডারলাইন হয়ে যাবে। তো আমরা আন্ডারলাইনটা রিমুভ করে নিই। তো এরপর আমরা দেখব কন্ট্রোলার প্লাস ভি। তো আমরা কন্ট্রোলার প্লাস ভি দিলে কি হবে, আমি যেই টেক্সটটা কপি করছি কন্ট্রোলার প্লাস ভি দিলে টেক্সটটা পেস্ট হয়ে যাবে। ভিতে আমরা পেস্ট করব। তো এরপরে দিব আমরা কন্ট্রোলার প্লাস ডাব্লিউ। কন্ট্রোলার প্লাস ডাব্লিউ দিলে এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটা ক্লোজ করতে বলবে। আমরা ডকুমেন্টটা ক্লোজ করলে সেভ দিব, ক্লোজ না করলে ডোন্ট সেভ। এরপর দেখবো আমরা কন্ট্রোলার প্লাস এক্স। তো কন্ট্রোলার প্লাস এক্স দিলে এই যে টেক্সট এটা কার্ড হয়ে যাবে। কন্ট্রোলার প্লাস এক্স দিলে কার্ড হয়ে যাবে। কন্ট্রোলার প্লাস ভি দিলে এটা আবার পেস্ট করতে পারবো। তো এরপর দেখবো আমরা কন্ট্রোলার প্লাস ওয়াই এবং জেড। তো কন্ট্রোলার প্লাস ওয়াই এবং জেড হলো ডু আনডু। তো আমি চাচ্ছি এই যে এটাকে আগে আমরা জেড দিয়ে দেখাই, এটা আমি আগে প্লেট দিয়ে দিলাম। তো আমি এটাকে ফিরিয়ে আনার জন্য কন্ট্রোলার প্লাস জেড দিতে পারি। তো আবার আমি যাতে সেটা আবার আগের মতো হয়ে যাক, তো কন্ট্রোলার প্লাস ওয়াই দিলে এটা আগের মতো হয়ে গেল বা নাই হয়ে গেল। তো কন্ট্রোলার প্লাস ওয়াই দিয়ে আর একটা কাজ করা যায়, এখানে আমরা লিখবো ইমরান, তখন আমি দেবো কন্ট্রোলার প্লাস ওয়াই ইমরান। তো যতবার আপনি কন্ট্রোলার প্লাস ওয়াই দেবেন ততবারই ওই ওয়ার্ডটা লেখা হবে।